এই যে আজকে নিয়ে চলে আসি ঘোড়ার ডিম, এই ঘোড়ার ডিম না, মাশরুম, ব্যাঙের ছাতা। চলো কীভাবে কী করি দেখ না যাক। প্যাকেটটাকে কেটে নিলাম, ভিতর থেকে বের করে নিলাম ব্যাঙের ছাতা। বাস, ব্যাঙের ছাতা প্যাকেটের ভিতরে হয়। মামা মামা, চলো কীভাবে কী করি দেখ না যাক। প্রথমে সুন্দর করে ধুয়ে নেব। চলো এক এক করে সবগুলোকে ধুয়ে নেবো। এটাকে কেটে ফেলে দিতে হবে, এক্সট্রাটা কেটে ফেলে দেবো। পটপট করে সবগুলো আমাকে ধুয়ে নেবো একবারই। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলো আরেকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এবার এটাকে আমি কেটে ফেলবো, এক্সট্রাগুলোকে সবগুলোকে আমি কেটে দেবেন। বড়োগুলোকে 4 ফাটি, ছোটোটাকে 2 ফাটি করে নেবো আমি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। ব্যাস, এবার এক এক করে সবগুলোকে কেটে নেব। ছোটোটাকে 2 ফাটি, বড়োগুলোকে 4 ফাটি। চলো এক এক করে সবগুলোকে কেটে নিলাম। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। চলো এবার কী করি, সুন্দর করে 1 চামচ তেল দিয়ে কিছু লবণ, কিছু হলুদ, জিরে গুঁড়ো, কিছু গরম মশলা গুঁড়ো, কিছু শুকনো লঙ্কার গুঁড়ো, ভুলে যাচ্ছি, সুন্দর করে মেরিনেট করে নেব। এবার সাইডে রেখে দেবো। বাস, এবার কেটে নেবো আমি পেঁয়াজ, কুচি করে অনেক ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব। এক এক করে সবগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়ার পর এবার আমি কুচি করে সবগুলো কেটে নেব। বাস, এবার কেটে নেবো আমি টমেটো, সেই একই রকম কুচি অনেক ছোটো ছোটো করে। জুস করার জন্য আপনারা মিক্সচারের মধ্যে মিক্স করে নিতে পারেন, অনেক ভালো হয়। আমার কাছে মিক্সচার নেই বলে আমি কুচি কেটে নিলাম। এবার নিয়ে নেব কাঁচা লঙ্কা, আপনাদের স্বাদ মতো লঙ্কা নিয়ে নেবেন। বাস, এবার নিয়ে নেবো ধনে পাতা, এটাকেও আমি কুচি করে কেটে নেবো একই রকম করে, একটু স্টাইলিশ কাটলাম। বাস, সবগুলো আমি নিয়ে নিয়েছি কেটে। বাস, স্টার্ট। এবার আমি কড়াইয়ে গরম করে নিয়ে নিয়েছি তেল। এবার নিয়ে নেব গরম মশলা, কিছু লবঙ্গ। এবার নিয়ে নেব কিছু জিরা, কিছু কালজিরা, কিছু শুকনো লঙ্কা। বাস, এবার সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি কুচি করে পেঁয়াজ, কুচি দেবো। পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো কিছু লবণ। বাস, লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেবেন। বাস, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দেবো কিছু জিরা, আদা, শুকনো লঙ্কা, সব কিছু একসঙ্গে মিক্স করে বেটে আমি দিয়ে দেবো। এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। বাস, এবার দিয়ে দেবো আমি টমেটো, সেটাকে আমি কুচি করে কেটে রেখেছিলাম। এটার সাথে সুন্দর করে মিক্স করে মিক্স করার জন্য দিয়ে দেবো আমি কিছু জল, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, গ্রেভি হয়ে যায়। এটাকে এবার সুন্দর করে গ্রেভি বানাতে হবে, তার জন্য আমি সিদ্ধ করার জন্য ঢাকনা লাগিয়ে দিলাম। হ্যাঁ, এবার ঢাকনা লাগিয়ে দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করতে হবে। এবার কিছু দিয়ে দেবো আমি গ্রেভি বানানোর জন্য জল দিয়ে তাকে সুন্দর করে মিক্স করতে হবে। আমার গ্রেভি কেবল তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, হচ্ছে। বাস, এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রাখার পর তাকে উঠিয়ে জল ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো সেই মাশরুম, ম্যারিনেট করা মাশরুমগুলোকে আমি ছেড়ে দিলাম। বাস, এবার এটাকে নাড়ে চড়ে সুন্দর করে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। বাস, সুন্দর করে নাড়ে গ্রেভিটাকে সুন্দর করে বানিয়ে নিতে হবে। এবার আমি কিছুক্ষণ দিয়ে দেবো ঢাকা। বাস, উঠিয়ে দেবো। বাস, এবার দেখুন তৈরি হয়ে গেছে। বাস, এবার ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে তাকে কিছুক্ষণ জ্বালিয়ে গ্রেভিটাকে আপনাদের পরিমাণ মতো গ্রেভি দেখে সুন্দর করে উঠিয়ে নেবেন।
বাস আমি উঠিয়ে নিয়েছি রেস্টুরেন্টের মতো মাশরুম রেসিপি, মশলা রেসিপি, মাশরুম মশলা রেসিপি রেস্টুরেন্টের মতো। বাস চলো এবার আমি উঠিয়ে নিয়েছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। চলো আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ব্যাঙের ছাতা, আমি বাড়িতে অনেক খেয়েছি ব্যাঙের ছাতা, এবার এখানে এসে খাচ্ছি।